কি অবস্থা আছে 26 এবং 27? তো আশা করি সবাই ভালো আছো। তো স্টাডি হাব গ্রুপের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমরা হচ্ছে প্রি-টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধানের আজকের পর্বে পদার্থবিজ্ঞান বইয়ের বল অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ এবং সহজ একটা সৃজনশীল সমাধান করব। তো চলো দেরি না করে শুরু করে দিই। এর আগে আমরা হচ্ছে গণিতের, উচ্চতর গণিতের, আবার হচ্ছে যে ফিজিক্সেরও অনেকটা রসায়নের কতগুলো সৃজনশীল সমাধান করেছিলাম। এমনকি আমরা হচ্ছে তরঙ্গ শব্দ এই অধ্যায়ের উপর 2-3টা সৃজনশীল সমাধান করেছি। যারা এগুলো দেখোনি তোমরা হচ্ছে এগুলো দেখে নিবে। ঠিক আছে? আর তোমরা ওপো স্টাডি হাব গ্রুপে পেয়ে যাবে এগুলো, আবার হচ্ছে ওপুস ক্লাসরুম এই ইউটিউব চ্যানেলে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে। তো চলো দেখি। বলছে যে ফারুক নামে একজন ব্যক্তি 4 কেজি বরের একটা বস্তুকে একটা মেজের উপর দিয়ে সমবলে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন বলছে যে বস্তু ও মেজের মধ্যকার ঘর্ষণ বলের মান হচ্ছে 1.5। অর্থাৎ এটা জিনিসটা এরকম চিন্তা করো, এখানে হচ্ছে যে মেজে, এটা হচ্ছে ফ্লোর, তো এটা হচ্ছে বস্তু, এটাকে টেনে নিয়ে যাচ্ছে এখানে একজন ব্যক্তি, সেটাকে টেনে নিয়ে যাচ্ছে। তো এখানে বলছে যে যে এই যে মেঝে আর বস্তুর মধ্যকার ঘর্ষণ বল হচ্ছে 1.5 নিউটন। এরপর বলছে যে বাক্সটি টেনে নেওয়া এর ত্বরণ হলো 0.8 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখানে যে ত্বরণটা এটা হচ্ছে 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন নাম্বার কোশ্চেনে বলছে যে প্রথম ক্ষেত্রে বক্সটির উপর প্রযুক্ত বলটা কত। এখানে আমাদের বলছে ঘর্ষণ বল দেওয়া আছে এবং ভর দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, কিন্তু এখানে যে প্রযুক্ত যে বলটা, অর্থাৎ এই যে সে টেনে নিয়ে যাচ্ছে জিনিসটা, এভাবে টেনে নিয়ে আসতেছে, এখানে তার প্রযুক্ত বলটা কতটুকু সেটা আমাদেরকে বের করতে হবে। তো চলো দেখি। তো এখানে আমরা লিখবো যে প্রথমে যা যা দেওয়া আছে এগুলো একটু লিখে ফেলতে হবে। তাহলে আমরা প্রথমে লিখবো যে এখানে দেওয়া আছে বক্সটির ভর, বক্সটির ভর m ইকুয়ালস টু হচ্ছে 4 কেজি। তারপর ত্বরণ, ত্বরণ দেওয়া আছে হচ্ছে 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এরপরে বক্স এবং মেজের মধ্যকার ঘর্ষণ বল, ঘর্ষণ বল, তো এটাকে আমরা এক কে দ্বারা প্রকাশ করলাম, সেটা হচ্ছে যে 1.5 নিউটন। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে যেহেতু প্রযুক্ত বলটা বের করবো, প্রযুক্ত বল মানে হচ্ছে এখানে আমাদের বস্তুটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য যে বলটা কার্যকরী বল, এবং হচ্ছে এখানে যে ঘর্ষণ বল যেটা সৃষ্টি হয়েছে দুটোটার ক্যালকুলেশন টোটাল মানটা। তো আমরা লিখবো যে এখানে কার্যকরী বল, কার্যকরী বল, কার্যকরী বল F ইকুয়ালস টু এম এ। তো এম ইকুয়ালস টু হচ্ছে 4 আর এ ইকুয়ালস টু হচ্ছে 0.8। তো আমরা এখানে ক্যালকুলেশন করলে এটা মানটা পেয়ে যাচ্ছে হচ্ছে 3.2 নিউটন এরকম। ঠিক আছে, এখন আমাদেরকে বলছে প্রযুক্ত বলটা, তাহলে আমরা লিখবো যে বক্সটির উপর, বক্সটির উপর প্রযুক্ত বল, প্রযুক্ত বল F পি ইকুয়ালস টু, আমরা এটাকে পি দ্বারা প্রকাশ করতেছি। ঠিক আছে, F প্লাস F কি, F এর মান হচ্ছে 3.2 প্লাস 1.5 ইকুয়ালস টু 4.7 নিউটন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ নাম্বার কোশ্চেনটার আনসার। খুব ইজি, তবে একটু বোঝার জিনিস আছে, ওগুলো তোমরা হচ্ছে ম্যাথ ভালো করে প্র্যাকটিস করলে এগুলো হয়ে যায়। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের খ নাম্বার কোশ্চেনে বলছে যে ঘর্ষণযুক্ত এবং হচ্ছে ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে অবস্থাটা সেটা হচ্ছে যে ঘর্ষণযুক্ত অবস্থায়। তো ঘর্ষণযুক্ত অবস্থায় আমার এখানে ত্বরণের মান ছিল কত, 0.8। এখন আমাকে বলছে যে যদি আমি ঘর্ষণবিহীন ভাবে, বলছে যে একই বল প্রয়োগ করে, সেম বল প্রয়োগ করে হচ্ছে ঘর্ষণবিহীন মেঝেতে ওই বস্তুটাকে, বক্সটাকে টানা হয়েছে। এখন বলছে যে ওই অবস্থাতে ত্বরণের মানের কিরকম পরিবর্তন হবে সেটা আমাদেরকে দেখাইতে হবে। আচ্ছা, এগুলো আমি মুছতেছি না, এগুলো যেমন আছে এগুলো থাকুক, এগুলো আমাদের পরবর্তী মেথড লাগবে। ঠিক আছে, আমরা এখানে একটা লেখা লিখবো যে একই পরিমাণ বল প্রয়োগে, একই পরিমাণ বল প্রয়োগে ঘর্ষণযুক্ত
ঘর্ষণযুক্ত মেঝে অপেক্ষা ঘর্ষণবিহীন মেঝেতে ঘর্ষণবিহীন অর্থাৎ ঘর্ষণযুক্ত মানে যেটাতে ঘর্ষণ আছে, আর ঘর্ষণবিহীন মানে যেটাতে ঘর্ষণ নাই। তো সেখানে হচ্ছে ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের পরিমাণ বেশি হবে। ঠিক আছে, এটা স্বাভাবিক বিষয়, যেহেতু যখন ওইখানে ত্বরণ যেহেতু আছে, এই ঘর্ষণ যেহেতু আছে, এখানে ঘর্ষণের প্রভাবে এখানে কি হচ্ছে, তোমার হচ্ছে এখানে বলের বিরুদ্ধে একটা কাজ করতেছে, এই কারণে এখানে ত্বরণের মানটা কমে যাচ্ছে। আর এখানে যেহেতু হচ্ছে তো ঘর্ষণ কাজ করবে না, তাহলে ত্বরণের মান বেশিই হবে। আচ্ছা ঠিক আছে, এখন এখানে আমরা লিখবো যে গ হতে পাই প্রযুক্ত বল। তো প্রযুক্ত বলটাকে অ্যাপ ধরতেছি, অ্যাপ ইকুয়ালস টু হচ্ছে কত, 4.7 নিউটন। এখন আমরা হচ্ছে ত্বরণ বের করব। আমাদের কাছে এ দেওয়া আছে, এম আছে, ভর আছে, আর এখানে মোট প্রযুক্ত বলটা সেটা দেওয়া আছে। আমি এখানে ত্বরণ বিবেচনা করতেছি না, জাস্ট হচ্ছে কেজি ওজনটা আর হচ্ছে এখানে প্রযুক্ত বলটাকে ইয়া করতেছি। তাহলে এখন আমরা হচ্ছে ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের মানটা পেয়ে যাবো। তাহলে আমরা এখন লিখবো যে ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণ ত্বরণ এ প্রাইম দিচ্ছি এটাকে এখন, ঠিক আছে। এ প্রাইম ইকুয়ালস টু হচ্ছে এফ ডিভাইডেড বাই এম। তো এফ এর মান কত, এফ এর মান হচ্ছে 4.7 আর এম মানে হচ্ছে 4। তার মানে এখানে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 1.175 মিটার পার সেকেন্ড। খেয়াল করো, আমাদের যখন এখানে ঘর্ষণ ছিল তখন 0.8 হয়েছে, এখন হচ্ছে 1.17 হয়েছে। তাহলে এখানে আমাদের ত্বরণের মানটা কি পরিবর্তন হয়েছে? অবশ্যই পরিবর্তন হয়েছে। তখন আমরা একটু লিখবো যে ঘর্ষণহীন মেঝেতে ত্বরণের পরিবর্তন। তাহলে পরিবর্তন আগে ছিল হচ্ছে, এখন হচ্ছে 1.175 আর আগে ছিল 0.8। তাহলে নিশ্চয়ই পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে, আগে থেকে এখন বেশি বেড়ে গেছে। তাহলে সেটা হচ্ছে 0.375। তার মানে আমরা বলতে পারছি যে ঘর্ষণযুক্ত এবং ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের মান 0.375 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাইছে। শেষ, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, খুব ইজি একটা ম্যাথ ছিল। তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আর সবাই অবশ্যই ক্লাসগুলো শেয়ার করে দিবে। টাটা।